আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইতিপূর্বে পর্বগুলোতে আমরা সেকুলারিজমের বিষয়ে কিছু বিষয় জানতে পেরেছি। আজকে আমরা দেখব মুসলিম সমাজে সেকুলারিজম কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম সমাজের কতিপয় লোক কিভাবে সেকুলারিজমকে গ্রহণ করে নেয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, অত্যন্ত দুঃখজনক কথা হলো মুসলিম সমাজের সাধারণ থেকে বিশেষ শ্রেণীর অধিকাংশই সেকুলারিজমকে গ্রহণ করে নেয়। বিশেষত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিগণ ইসলামী শিক্ষার বিরুদ্ধাচরণ করা আরম্ভ করে, যেমন তুরস্কের মুস্তাফা কামাল, ইরানের রাজা শাহ পাহলভি, পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খান ইত্যাদি। আর এভাবেই মুসলিম সমাজে সহজেই সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়। আর মুসলিম সমাজে এই সেকুলারিজম প্রতিষ্ঠিত হওয়ার মোট তিনটি কারণ আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, আত্মপূজারী হওয়া। এটি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ও সর্ববৃহৎ কারণ যার উপর ভিত্তি করে মুসলিম সমাজে সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়। কারণ যে মুসলমান নিজ স্বার্থ সিদ্ধিতে দিনমান নিমগ্ন থাকে, সে কোনো ধরনের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও বাধ্যবাধকতা মেনে নিতে চায় না। অথচ ধর্ম বলে এটা বৈধ, ওটা অবৈধ, এটা খাওয়া হালাল, ওটা খাওয়া হারাম ইত্যাদি। মুদ্রা কথা, এই আত্মপূজাই মুসলমানদের মাঝে সেকুলারিজম প্রতিষ্ঠায় সর্বাধিক সহযোগিতা করে। 2, যুক্তি ও দর্শনের দিকসমূহ। সেকুলারিজমের আদর্শ যারা প্রচার প্রসার করে থাকে, তারা তাদের ভ্রান্ত আদর্শ, চিন্তা চেতনা বাস্তবায়ন ও প্রচার প্রসারের লক্ষ্যে বাহ্যিকভাবে সুন্দর দলিল দিয়ে থাকে এবং বিজ্ঞানের আবিষ্কার ও চিন্তা চেতনার সাহায্য ও সমর্থন লাভ করে স্কুল, কলেজ ও সভা সেমিনারের সহযোগিতা নিয়ে থাকে। আমি এর একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। করাচির এক স্কুলের শিক্ষক ছাত্রদের সামনে মসজিদ, মন্দির ও চার্চের শোপিস রেখে ছাত্রদের উদ্দেশ্যে বলল, তোমরা এদের কাছে চকলেট চাও। বাচ্চারা শিক্ষকদের কথা মতো সবগুলো শোপিসের সামনে এসে চকলেট চেয়ে বিফল মনোরথে শিক্ষকের নিকট ফিরে এলো। এবার শিক্ষক বলল, দেখেছো, তারা তোমাদের চকলেট দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমি তোমাদের তা দিতে পারি। খালি চোখে এটা একটা ঘটনা মাত্র, কিন্তু এর মাধ্যমে মুসলমান বাচ্চাদের মনে অবচেতনে এই কথা গেঁথে দেওয়া হলো, ধর্মের মধ্যে আসলে কিছুই নেই, যা আছে তা কেবল দুনিয়ায়। এভাবেই অবচেতনে তাদের চিন্তা চেতনা মুসলিম মননে গেঁথে দেওয়া হয়েছে, যার ফলে আজ জেনারেল শিক্ষা শিক্ষিত অনেক মুসলমান তাদের এই মিষ্টি বিষে আক্রান্ত হয়ে এ কথা বলতে শোনা যায় যে তাদের কাছে অনেক শক্তিশালী দলিল রয়েছে এবং তাদের আইন কানুনই উত্তম ইত্যাদি ইত্যাদি। 3, পশ্চিমা কৃষ্টি কালচারের প্রতি মুগ্ধতা। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা বাহ্যিকভাবে পশ্চিমাদের গোলাম না হলেও আর্থিকভাবে আমরা তাদের একনিষ্ঠ গোলাম। পশ্চিমাদের থেকে কোনো বিষয়ের আওয়াজ উঠলেই আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই তা গ্রহণ করে নিই। এতটুকু চিন্তা ভাবনার সুযোগ থাকে না যে তা আমাদের জন্য উপকারী না অপকারী। এই মনস্তাত্ত্বিক দাসত্বের কারণেই সেকুলারিজম আমাদের সমাজে এতটা শিকড় গেড়ে বসতে পেরেছে। উপরের যে 3টি কারণ উল্লেখ করা হলো, এর বাইরে আরো অনেক কারণ রয়েছে, সেগুলো আমরা জানবো এবং এই সেকুলার মতবাদকে আমরা আমাদের মাঝ থেকে পরিপূর্ণভাবে দূর করার, পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা এবং প্রচেষ্টা ব্যয় করবো ইনশাআল্লাহ।